চকরিয়ায় সড়কের পাশে গাছ কাটা নিয়ে এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পূর্ব বড়বিউলা শিকদারপাড়া ৩ নং ওয়ার্ড এলাকায় বড়বিউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৩০ বছরের ৫ থেকে ৬০টি বড় ফুল গাছ স্কুলের ছায়া হিসেবে ব্যবহার করে আসছিল শিক্ষার্থীরা। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের সুযোগে এই গাছগুলো কেটে ফেলার অভিযোগ উঠেছে। ৮ বছর আগেও এ গাছ থেকে ডালপালা কাটার দায়ে সরকারি স্কুলের গাছ উপমা দিয়ে মোহাম্মদ সেলিম নামের এক যুবককে থানায় নিয়ে মুচলেখা নেওয়া হয়েছে। গত ২৭ আগস্ট দলের প্রভাব খাটিয়ে প্রায় লক্ষ টাকার গাছ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে একই এলাকার আতিক উল্লাহ শিকদারের বিরুদ্ধে। আমি মোহাম্মদ সেলিম, পিতা মোহাম্মদ হোসেন, বাড়ি ৩ নম্বর পূর্ব বড়বেলা ৩ নম্বর ওয়ার্ড। আমি বিএনপি সভাপতি, ইউনিয়ন বিএনপি। তো এই কিছুদিন আগে আর প্রাইমারি স্কুলের পাশে তো হুদুম গাছ হারিয়ে ফেললি। ও আর পার্টির মানুষ যুবদলের মাতামরি যুবদলের সদস্য সচিব মনে হয়। তো এখন গাছ আসলে দীর্ঘদিন যাবৎ স্কুলে বুক করতে এবং স্কুলে দীর্ঘদিন যাবৎ স্কুলের অধীনে আছে। তো ও 10 বছর আগেও এক সময় গাছ চতুর্থিল হেটটির মন্নান মাস্টার, তখন প্রাইমারি স্কুলের মাস্টার আছে সরকারি ইয়ানোর প্রাইমারি স্কুল ইয়ানোর মন্নান মাস্টার আছে। মন্নান মাস্টার বাদিয়ে এখান থানার দরখাস্ত করি ও মন্নান মাস্টার উত্তন এখান মশলাকাল ওই থানার নিজে গেলে যে গাছ দাবি দেওয়ানো করিব এবং জরিপ দিল বিভিন্ন সময় জরিপের মাঝেও দেখা গিয়ে উনি স্কুলের গাছ এবং দাতার সদস্য আর দাদা সিরাজুল হক জমিনান ডাঙ্গরকে দাতার সদস্য। দীর্ঘদিন যাবৎ 1.5 দিন স্কুলের অধীনে জায়গা ইউনিয়ন মাঝে স্কুলেই বুক করতে ইউনিয়ন প্রভাব প্রতিপত্তি হারাই আর ফাটি ডলার ভাবমূর্তি নষ্ট করি গেলে হাসাং করি বলে আমি ধারণা করি। কি এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় লোকজন সাংবাদিকদের জানান, স্থানীয় ইউপি সদস্যের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে জানান, ওই প্রাইমারি স্কুল দিয়ে এখন গাছ আছে যে জি গিয়া গাছন হারা হাঁটতে দেয় মূলত যুবদলের বিএনপি আড়িবেলের যুবদলের সভাপতি মাতামরি যুবদলের সভাপতি হাঁটতে দেয়। হয় হয় তো উন কি তারা নেই গাছন না স্কুলের গাছ কি তারা হাঁটি তো আসলে কমাতে আগে সরকার মনে করে দিতে আর মনে করে দিলে মাঠের নবাই মানুষ। অভিযুক্ত আতিকুল্লাহ শিকদার দাবি করেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগটি যারা করেছে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে। আমি যেহেতু রাজনীতি করি, কেন্দ্রীয়ভাবে আমাদের কঠোর নির্দেশনা আছে। যেহেতু আমরা ওই আমাদের সাংগঠনিকভাবে যে অপরের জায়গা বা জমি বা অন্য কোনো স্থাপনা বা আমরা ওই বিষয়ে আমরা অনেক স্পর্শকাতর বা সতর্কভাবে আমরা কি করতেছি, আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তো আপনাদের প্রতি আপনারা একটা ইনফরমেশন নিয়ে আসছেন, আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। আমার এই যে সলিমুল্লাহ হচ্ছে আমার দাদা, সলিমুল্লাহ এবং সৈন্যরা ওয়াকফ এস্টেট, এখানে 7খানি মতো জমি আমার দাদা এবং বড় দাদা দিছে। এই মসজিদের এই জায়গা গাছগুলো আমার বাপ যখন মোতোয়াল্লি ছিল ওগুলো রোপণ করছে যে এই থেকে 27 বছর আগে, অর্থাৎ আমাদের জমির মাথা কিলে যেটা বলে আমার বাবা বিক্রি করছে, আমার বাবা রোপণ করছে। এই হতে 10 বছর আগে আমার বাবা এখান থেকে আমি গাছ কাটছি, আমার বাবাও গাছ কাটছে। এই যে এগুলা হচ্ছে 2 বছর আগের গাছ কাটা, ঠিক আছে। ওই এখান থেকে আরো 6টা গাছ কাটছে, এগুলো 2 বছর আগে। এবং আজ থেকে 8 মাস আগে এখান থেকে আমি কি কাটছি গাছের ডালপালা। স্কুল কর্তৃপক্ষ আমাকে বলেছে আমার এখানে স্কুলের ক্ষতি হচ্ছে, ঢালগুলো আপনারা কেটে ফেলেন, আপনাদের গাছের কারণে আমাদের ক্ষতি হচ্ছে। সেই কারণে আমরা কি করছি,
আজ থেকে 6 মাস আগে গাছ ডালগুলো কেটে আমি এগুলো মসজিদ এতিমখানাতে দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা বাকিগুলো এখানে আমার নিজের ফান্ডে যাবে না, এগুলো যাবে যে কোথায় মসজিদের ফান্ডে। ওই 2,40,000 টাকা যে গাছ বিক্রি করছে এগুলো মসজিদের ফান্ডে। এখানে সবগুলো আমাদের পারিবারিক সম্পত্তি মসজিদে দান করছে, এগুলো মসজিদ ফান্ডে যাবে। এখানে আমার ব্যক্তিগত কোনো কিছু নাই, এটা নিয়ে প্রশ্ন ওঠার কোনো মানেও হয় না ভাই। স্থানীয় লোকজন আরও জানায় বিগত সরকারের আমলে গাছগুলো কাটা যেত, কিন্তু তা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্কুলের গাছগুলো এভাবে লুট করা প্রয়োজনে পড়ে না। এতে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সঠিক তদন্তপূর্বক আসল ঘটনা উদ্ঘাটন করে লুট হওয়া গাছগুলো উদ্ধার করার জন্য প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন স্কুলের জমিদাতা সদস্য মোহাম্মদ সেলিম ও এলাকাবাসী। নিউজ ডেস্ক FTV।